যতটা তিনি রিয়াল মাদ্রিদের ততটা ব্রাজিলের নন, এমন এক অভিযোগ তাকে নিয়ে হরহামেশাই ওঠে। সেই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই গোল করার কীর্তি গড়লেন। আগের ৪ জনের ক্ষেত্রেই শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল ব্রাজিল। ১৯৭০ সালে জায়ের জিনিও, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো ও রিভালদো। ইতিহাসের গতিধারায় এবার বিশ্বকাপে সি গ্রুপে ব্রাজিলের ৩ ম্যাচে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে ব্রাজিলের কোনো খেলোয়াড় গ্রুপ পর্বে সব ম্যাচেই গোল করলে ট্রফি ছাড়া কখনো বাড়ি ফেরেনি সেলেসাওরা। তাহলে কি দাঁড়াচ্ছে? এই ধারাবাহিকতা বলছে এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল। ভিনিসিয়াস এবার যেন ব্রাজিলের সেই ত্রাণকর্তার ভূমিকায়। বিশ্বকাপটা ব্রাজিল খেলছে মূলত ভিনির কাঁধে ভর করেই। ৩ ম্যাচে ৪ গোল, সাথে এক গাদা অ্যাসিস্ট তো আছেই। গোলে যেমন ছন্দ ফুটছে তেমনি নাচেও। গ্যালারি থেকেও ভেসে আসছে হলুদ জার্সির সমর্থকদের স্লোগান বাইলা ভিনি। আক্ষরিকভাবে না হলেও কথাটার আসল অর্থ তো এটাই, নাচো ভিনি নাচো। ব্রাজিলের জার্সিতে যাকে একসময় প্রত্যাশার চাপে হলদে মরা ঘাসের মতো লাগতো, আঞ্চেলত্তি কোচ হয়ে আসার পর একই জার্সিতে ভিনির পায়ে ধীরে ধীরে ফুটছে হলদে সর্ষে ক্ষেতের চোখ ধাঁধানো সৌন্দর্য। মরক্কো হাইতির পর এবার স্কটল্যান্ডের বিপক্ষেও আবারও আগুন জ্বালানো পারফরম্যান্স। স্কটিশদের জালে জোড়া গোল দিয়েছেন। VAR এর ফাঁদে না পড়লে হ্যাটট্রিকটাও করে ফেলতে পারতেন। ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস জুনিয়র। পরে হেডে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবলে একসময় ফরোয়ার্ডদের হেডে গোল করা ঠিক ভালো চোখে দেখা হতো না, কিন্তু পেলে থেকে রোনালদোদের সেই দিন বদলেছে। ব্রুনো গিমারাইজের ক্রসে লাফিয়ে ভিনির হেডে করা গোলটি যেন তাই ইউরোপিয়ান কোচের অধীনে বদলে যাওয়া আধুনিক ব্রাজিলেরই প্রতিচ্ছবি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ 16র পথে এখন গ্রুপ F এর রানার্স আপ দলের মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমান হিসাব অনুযায়ী সেই দল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জাপানের। ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় বরাবরই একজন নায়কের দরকার হয়। ১৯৭০-এর পেলে, ১৯৯৪ সালের রোমারিও কিংবা ২০০২ সালের রোনালদো। সেই পথেই যেন এবার হাঁটছেন ভিনি। রিভালদো ও রোনালদোর পর প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান হিসেবে টানা ৩ ম্যাচে গোল করলেন তিনি। আক্ষরিক অর্থেই সার্বিকভাবে ব্রাজিলের নেতা হয়ে উঠছেন ভিনিসিয়াস। বিশ্বকাপটা তার জন্য আকাশ সমান এক চাপের মঞ্চ ছিল। ভিনি জানেন হয়তো এবার না হয় কখনো নয়। তার পুরো ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে অনেকটা এই বিশ্বকাপের উপর। আমেরিকা মেক্সিকোতে তিনি যা করবেন সেটার উপর ভিত্তি করেই ইতিহাস তাকে মনে রাখবে। চাপের সেই ভারকে পাত্তা না দিয়ে বিশ্বকাপ মাতাতে শুরু করেছেন ভিনিসিয়াস জুনিয়র। মন বসতে শুরু করেছে ব্রাজিল দলে, আর মন বসলে তিনি কি করতে পারেন রিয়াল মাদ্রিদে সেটাই দেখা যায়। ক্লাব ফুটবলের বড় নাম এবার মাতাচ্ছেন জাতীয় দল। চিত্রটা কি ভিন্ন হবে? হেক্সা মিশন কি একটু কাছে এনে দিচ্ছেন ভিনিসিয়াস জোসে পাইসাও দে অলিভেইরা জুনিয়র?